পুরীতে আসার জন্য নির্দিষ্ট কোনো সময় হয় না বা সিজন হয় না, পুরীতে সারা বছর আসা যায়। জগন্নাথ দেব যখনই আমাদের ডাকেন আমরা বারবার ছুটে আসি এই পুরীতে। আমার মতো যদি হঠাৎ করে পুরীতে আসছেন সেক্ষেত্রে বাদ সারতে পারে ট্রেনের টিকিট, কিন্তু সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ সলিউশন আছে, সেটা হচ্ছে রাতের বাসে আমরা বাবুঘাট বা প্ল্যানেট থেকে এই পুরীতে চলে আসতে পারি খুব সঙ্গত। বলে রাখি, অনেকের মনে একটা সন্দেহ থাকে যে বাসের জার্নিটা কমফোর্টেবল হবে তো বা সেফ হবে তো, বয়স্ক লোকেদের জন্য ঠিক হবে তো। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের ফিরে যেতে হবে গতকাল রাত্রে প্ল্যানেটে, যেখান থেকে আমি শুরু করেছিলাম আমার এই জার্নি। শ্যামলী পরিবহনে আমি এসেছি রাতের বাসে এই পুরীতে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমি এখন রয়েছি প্ল্যানেটে, এখান থেকে আমি আজকে জার্নি করব পুরীর উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের বাসে। এখন আমাদের বাস দেয়নি, আমি এখানে এসেছি অনেক আগে, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো সে যাই হোক, মোটামুটি এই জার্নিটা কেমন থাকে সেটাই তুলে ধরবো এই ভিডিও। তো এখন আমি রয়েছি শ্যামলী পরিবহনের যে কাউন্টার রয়েছে তার সামনে। ফার্স্ট কাজ এটাই, কারণ এখানে এসে সব কিছু ইনফরমেশন নেওয়া, তারপরে যখন বাস আসবে তখন আপনার টিকিট দেখিয়ে বাসে উঠে পড়া। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে শ্যামলী পরিবহনের শিলিগুড়ির বাস রয়েছে। তো এটার যা ফেসিলিটিস রয়েছে, অর্থাৎ এখানে আপনার সিটিং কাম স্লিপার রয়েছে, আমাদের বাসটাও সেম হবে। তো ভিতরে গেলে আমি দেখাবো আমাদের বাসের ইন্টেরিয়র কেমন রয়েছে। এই শ্যামলী পরিবহনের সামনে এখানেই বাসগুলো আসে, যেরকম এটা আসানসোলের বাস রয়েছে, এর আগে একটা শিলিগুড়ির বাস ছেড়ে গেল। তো ঠিক টাইমে আমাদের এখানেই বাসটা এসে যাবে। যদি 1-1.5 ঘন্টা আগে আসেন তো এখানে বসার জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই, ওয়েট করতে পারেন। অবশ্যই ওয়েট করতে হবে আপনাদের যতক্ষণ আপনাদের বাস আসছে। যেরকম আমার বাসের টাইম হচ্ছে এখানে 8টা, এখন বাজে হচ্ছে আপনার 6:45। বুঝতে পারছেন কতটা আগে আমি এসে গেছি। তো এখানে টাইম হচ্ছে 8টা, এখন বাজে 7:15। বাস আমাদের এখনও দেয়নি, অপেক্ষা করছি। একটু ওখান থেকে এগিয়ে এসে এদিকে দাঁড়িয়েছি, কারণ ওখানে অন্যান্য বাস ছাড়ছে, প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে। তো যাই হোক, বসার জায়গাও ফুল রয়েছে, আমার বাস আসুক, তারপরে পুরো জার্নিটা আপনার সামনে তুলে ধরবো। এখন সময় হচ্ছে আপনার 7:30, দেখতেই পাচ্ছেন একটা বাস এখানে এলো, সম্ভবত এটা আমাদেরই বাস হবে। চলুন দেখা যাক। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাস শ্যামলী পুরী, যেটা 8টার সময় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, 7:30 মানে অর্থাৎ 8 ঘন্টা আগে দিয়ে দিয়েছে। তো ভিতরে যাওয়ার পালা। আর যেমন দেখতে পাচ্ছেন, আমি পিছনে গেলে দেখাবো, এটা মাল্টি এক্সেল বাস রয়েছে শ্যামলীর। যেমন দেখতে পাচ্ছেন এটা মাল্টি এক্সেল বাস রয়েছে, সিটিং কাম স্লিপার রয়েছে। তো ভিতরে যাই, এর এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। বা লাইট জ্বলে গেছে, আপনি যাই বলুন তাই বলুন, বাসটা তো দেখতে খুবই ভালো লাগছে। আগে একটা আপনাদের শিলিগুড়ির বাস দেখালাম, সেম বললাম তখনও, সেমই আছে। এবার ভিতর থেকে কেমন সেটাই দেখার। যেমন দেখতে পাচ্ছেন বাস যেমন এসে গেছে, লোকও এসে গেছে, লাগেজ রাখার জন্য এখানে লাইন করছে। লাগেজ কোথায় রাখতে হয় সেটা এখানে গাইড করে দিচ্ছে, আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন বললাম আপনাদের, এই হচ্ছে আপনার লাগেজ ক্যাবিনেট, এখানে লাগেজ রাখার জন্য এটা ওপেন হয়ে গেছে। আমার কাছে সেরকম লাগেজ নেই, যেরকম দেখতে পাচ্ছেন লাগেজ রাখার জন্য ওখানে লাইন রয়েছে। আমার যেহেতু লাগেজ রাখার কোনো প্রয়োজন নেই, একটা শুধু ব্যাগ রয়েছে, আর আমার সিট নাম্বার হচ্ছে 2S স্লিপার, তো সেই কারণে আমার ব্যাগ রাখার কোনো প্রয়োজন নেই, আমার সঙ্গেই রাখবো। আর ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। আমার সিট হচ্ছে 2C এইটা, তো বেশ ভালোই লাগছে। স্লিপারের ক্ষেত্রে দেখাই, এখানে দেখুন, এখানে ডাবল পার্সন এখানে থাকতে পারবে। এবার যদি নিজেদের ফ্যামিলির লোক হচ্ছে ঠিক আছে, বাট যদি আউট পার্সন কেউ থাকে তাহলে এটা পর্দাটা ইউজ করতে হবে, আই থিঙ্ক সো। আর এটা আমার তো সিঙ্গেললি ঠিকই আছে। এই হচ্ছে আমাদের পাইলট কেবিন, অর্থাৎ ড্রাইভার দাদা এখানেই বসবে। আর 10.5 ঘন্টা জার্নি উনি এখানে বসেই নিয়ে যাবেন আমাদের। আর এই এলইডিটা দিয়ে দুর্দান্ত লাগছে। যেমন দেখতে পাচ্ছেন বাসের মধ্যে মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা প্লাস এমার্জেন্সি সুইচ রয়েছে, যদি কোনো রকম সমস্যা হচ্ছে এমার্জেন্সি সুইচ প্রেস করতে পারেন। এবারে আসি ভাড়ার ব্যাপারে। আমার এখানে ভাড়া পড়েছিল 1500 সামথিং টাকা, এখানে জিএসটি ইনক্লুড ছিল। তাছাড়া একটা জিনিস বলে দেবো, এখানে ভাড়া কম বেশি হতে পারে, কখনো 1200, কখনো 1300, কখনো 1500, 1600 হতে পারে। এটা ডিপেন্ড করে কোন অ্যাপ থেকে কাটছেন এবং সিজনের ওপর। এ বাসে সিটিংয়ের ভাড়া হচ্ছে 800 থেকে 900 টাকা থাকে, কম বেশি আপ ডাউন হয়। তো ফাইনালি উপরে উঠলাম, বেশ কোজি লাগছে, ভালো লাগছে। এখানে ডিটেল আমি দিয়ে দিচ্ছি, বাসটা ছাড়ুক, একটু গ্যাঞ্জাম রয়েছে, সিট অ্যারেঞ্জমেন্ট চলছে। তো এদিকে যা রয়েছে ওদিকে সেম থাকবে, শুধুমাত্র ডাবল সিট।
আমি শু রেখে দিয়েছি, এখানে জল রাখার জায়গা আর এমার্জেন্সি হ্যামার রয়েছে, প্রয়োজন হবে না ভগবানের নামে। আর এসি ভেন্টটা রয়েছে, ভালোই কাজ করছে। আর এটা হচ্ছে লাইট, রিডিং লাইট। আর পর্দা তো রয়েছেই, ওদিকেও সেম। আর এটা শুধু সিঙ্গেল, ওটা ডাবল। এবার যদি ব্যাপার হচ্ছে ওখানে ফ্যামিলি না থাকছে, যদি আউট পার্সন কেউ থাকে, তাহলে মিডিলে একটা পর্দা রয়েছে, সেটাকে শেয়ার করে নেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যা হয়, ওখানে যারা ফ্যামিলি থাকে তারাই বুক করে। আর আমার মতো যারা মানে সিঙ্গেল এরকম যায়, তাদের জন্য এটাই বেস্ট। আর সাইডে তো রয়েছে পর্দা, আর সিটগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা জিনিস বলতে চাইবো, সবসময় বাসে উঠলে আমরা একটা স্মেল পাই যখনই বাসটা আসে, তো সেই জিনিসটা কিছুই নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, ভালো লাগছে। আমার প্রথম মানে ইমপ্রেশন যেটা, খুবই ভালো। তো জার্নিটা কেমন থাকে সেটাই। আর এদিকে যদি দেখি, এখানে রয়েছে পিলো আর একটা সিট রয়েছে, আর এখানে চার্জিং সকেট রয়েছে, এখানে মোবাইলটা রেখে চার্জ করাতে পারেন। আর এখানে রয়েছে মার্কিং সিট নাম্বারের। আর নিচের সিটগুলোর আমি রিভিউ দিতে পারলাম না, কারণ আমি বসে দেখিনি, এতটাই গ্যাঞ্জাম ছিল বলতেও পারলাম না, বাট কমফোর্টেবল আই থিঙ্ক সো। আর মোটামুটি ঠিকঠাকই এখন আছে সব কিছু, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ফার্স্ট ইমপ্রেশন যেটা বললাম ভালোই ছিল, এবার জার্নিটা কেমন হয়, কতটা স্মুথ হয় সেটাই দেখা। তো এখন সময় হচ্ছে 8টা, উল্টোভাবে ঘড়িটা ধরলাম। নির্দিষ্ট টাইমের থেকে 5 মিনিট পরে আমাদের বাস বাস ছেড়ে দিল। তো জার্নিটা আপনার সাথে শেয়ার করবো, এই 10.5 ঘন্টা জার্নি। তো দেখা যাক, আমি স্লিপার বাসে প্রথম যাচ্ছি, এর আগে যখন গিয়েছিলাম তখন সিটিংয়ে গিয়েছি, তো এক্সপিরিয়েন্সটা কেমন থাকে সেটাই শেয়ার করবো। তো এখানে মনে হয় টিকিটের সাথে কমপ্লিমেন্টারি জল রয়েছে, তো সার্ভ করছেন বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই। থ্যাংক ইউ। এত কমপ্লিমেন্টারি রয়েছে, প্রয়োজন আছে, ভালো জিনিস। আপনাদের সঙ্গে 600 কিলোমিটার জার্নিতে আছি। যদি কারুর কোনো রকম অসুবিধা বা প্রবলেম হয়, আপনারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। যারা অনলাইনে টিকিট করেছেন, আমার নাম্বার প্রত্যেকের ইনবক্সে দেওয়া আছে। যাদের কাছে আমার নাম্বার নেই, দয়া করে আমার নাম্বারটা নোট করুন। গাড়ি চলাকালীন কেউ স্লিপার থেকে নিচে নামবেন না। গাড়ি চলাকালীন কেউ কখনো স্লিপার থেকে নিচে নামবেন না। বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। জাস্ট আমাদের 10 মিনিট হয়েছে বাস ছেড়েছে, সেকেন্ড ব্রিজ ক্রস করলো। একটা জিনিস দেখাচ্ছি আমি এখানে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে শ্যামলী পরিবহনের তরফ থেকে, যে লিঙ্কটা আপনার ফ্যামিলির যে কারোর সাথে শেয়ার করতে পারেন। তারা এই লিঙ্কটা ক্লিক করে আপনার কারেন্ট লোকেশনটা জানতে পারবেন, অর্থাৎ আপনার বাসের কারেন্ট লোকেশনটা। তো খুবই ভালো জিনিস, এখানে ফোন নাম্বারও দিয়ে দেওয়া হচ্ছে, খুবই ভালো জিনিস। হচ্ছে 9টা বেজে 15 মিনিট, আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। আজাদিন ধাবার সামনে দাঁড় করিয়েছে, এখানে 20 মিনিটের হল্ট থাকবে, খাওয়া দাওয়া বাথরুম যা করার এখানে করে নিতে হবে। এর পরের স্টপেজ হচ্ছে বালাসোর, রাত 2টোয়, তো এখানেই খাওয়া দাওয়া করে নিতে হবে। যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা নান আর বাটার চিকেন নিয়েছিলাম। তো একটা জিনিস বলে দিই, যদি বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসছেন, তরকারি এরকম গ্রেভি টাইপের, সেটা খাওয়া যাবে না বাসের মধ্যে, বাইরে খেতে হবে। তার থেকে বেটার হবে এই বাইরে খেয়ে নেওয়া। তো এখানে আমি একটু শুকনো খাবার নিয়ে নিলাম সামনের ওই দোকান থেকে। আর যেটা বলছিলাম, এই বাসের এখানে আপনারা কোনোভাবে কোনো গ্রেভি মানে ঝোল টাইপের কিছু খাবার খেতে পারবেন না, তাহলে কি হবে, বাসটা অপরিষ্কার হয়ে যাবে। তো শুকনো খাবার খাওয়া যাবে, চিপস বিস্কিট। তো আমি চিপস বিস্কিট নিয়ে নিলাম আর্লি মর্নিং খাওয়ার জন্য, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, যা গরম রয়েছে, তো সেই কারণে। এখানে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আমাদের বাস ছেড়ে দিল, খাওয়া দাওয়া সবার কমপ্লিট, চেক করলো, ক্রস চেক। তো পরের স্টপেজ রাত 2টোয় বালাসোর।
এখন সময় হচ্ছে 1:40। আমরা এসে পৌঁছালাম বালাসর, আমাদের সেকেন্ড স্টপেজ। সেখানে 10 মিনিটের জন্য দাঁড়াবে। জার্নি ওভারঅল ভালো ছিল, ঘুমিয়ে পড়েছিলাম, ভালোই স্মুথ ছিল জার্নি। আর সত্যি পয়সা যেটা দিয়েছি সেটা দিয়ে সার্থক বলতে পারি এখনও পর্যন্ত। এরপরে এখনও তো জার্নি বাকি রয়েছে, তো শেষ পর্যন্ত আপনাদের দেখাই। যেমন বললাম, বাস সঠিক টাইমে ছেড়ে দেয়, তারপর আস্তে আস্তে আমরা চলে যাই আমাদের পরের স্টপেজ ভুবনেশ্বরের উদ্দেশ্যে। যখন চোখ খোলে তখন দেখি ভুবনেশ্বর বাস টার্মিনাস, যেটা দেখে আমাকে সত্যি নাড়িয়ে দিয়েছে। এত বড় আর এত সুন্দর বাস টার্মিনাস আমি লাইফে দেখিনি। আমাদের বাস এখানে মিনিট 4-5 জন্য দাঁড়ায়, তারপরে ফের বেরিয়ে পড়ে পুরীর উদ্দেশ্যে। আমি যে জিনিসটা বলছিলাম আপনারাও নিজে চোখে দেখুন, এই বাস টার্মিনাসটা যারা পুরীতে রেগুলার যাতায়াত করেন তারা দেখবেন, বাট আমি সত্যি দেখে শকড। মানে এত সুন্দর, মানে দেখে ভালো লাগছে বলতে গেলে। আমি আনন্দ বোধ করছি আমাদের দেশে এমনও বাস টার্মিনাস রয়েছে যেটা ওয়ার্ল্ড ক্লাস। তো এখন সময় হচ্ছে ডট 6টায় আমরা নেমে গেলাম। এখানে টাইম ছিল 6:30, প্রায় আধ ঘন্টা বিফোর আমরা নামলাম। তো এখান থেকে আমি টোটো বা অটো নিয়ে নেবো আমার হোটেলের জন্য। যেমন দেখতে পাচ্ছেন আমি টোটো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমার হোটেলের উদ্দেশ্যে। তো মোটামুটি আমার এই 2 দিন 1 রাতের পুরী ট্রিপ রয়েছে। তার প্রথম পর্বটা হচ্ছে এই বাস জার্নি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। তো এবার যদি আসি বাস জার্নির ব্যাপারে, জার্নিটা কেমন ছিল, আমি থ্রু আউট দ্য জার্নি আপনাদের আপডেট দিতে থেকেছি। সমস্ত কিছু খুব ভালো ছিল। একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, সেটা আমি প্রথমে দেখাতে পারিনি। তো যাই হোক, খুবই স্মুথ ছিল, জার্কিং কিছু ছিল না। যে টাকাটা দিয়েছি 1500 টাকা, সেটা আমার মানে সার্থক হয়েছে, এটুকু আমি বলতে পারি। ট্রেনের জার্নির সাথে যদি বাসের জার্নি এক করেন তাহলে সেটা কখনোই এক না। ট্রেনের জার্নি ট্রেনের মতন, বাসের জার্নি বাসের মতন। আর যে জিনিসটা আমার নজর কেড়েছে এই বাস জার্নির মধ্যে, সেটা হচ্ছে এদের সার্ভিস বলতে অনেক বয়স্ক লোক ছিল এই বাসেতে, তাদের একটু টয়লেট এ ধরনের প্রবলেম ছিল। আনঅফিসিয়াল অনেক স্টপেজে দাঁড়িয়েছে। তো যে জিনিসটা ভালো লেগেছে, যতটা সময় লেগেছে তারপরেও বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। তো যাই হোক, ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যদি ট্রেনের টিকিট না পাচ্ছেন তো অবভিয়াসলি বাস প্রেফার করবেন, ভালো হবে। যাই হোক, আমার এই 2 দিন 1 রাত্রির পুরী ট্রিপ পরপর ব্লগ আসতে থাকবে, চ্যানেলে দেখতে থাকবেন, ভালো লাগবে। একই জায়গা কিন্তু ছবিটা আলাদা হবে, এটুকু আমি কথা দিতে পারি। ভালো লাগবে, অন্য রকমের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করব। আমার হোটেল এসে গেছে, পরের পর্বগুলো আসতে থাকবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।